কেউ চলে যেতে চাইলে তাকে আর আটকানো সম্ভব না। আমার আর গজদন্তনির গল্পটা শুরু 5 মে। অনলাইন থেকেই আমাদের গল্পটা শুরু, সেখান থেকে পরিচয়। দেন একটা সময় আমি আমার ভালো লাগার কথা ওরে বললাম, ও একটু সময় নিয়ে দেন ও রাজি হয়ে গেল। যতদিন যায় আমি তার মায়ে আসক্ত হয়ে পড়ি। ওর 2টা গজদাঁত ছিল, যার জন্য আমি ওর নাম দিয়েছিলাম গজদন্তনি। ওর আমার দেওয়া নামটা নাকি খুব পছন্দের ছিল। গজদন্তনি একটু ভীতু মেয়ে ছিল। ওর কোনো ফ্রেন্ডকে আমাদের সম্পর্কে কথা জানাতো না, কিংবা ওর আব্বু আম্মুকেও না। তার পার্সোনাল কোনো ফোন ছিল না। ওর আম্মুর ফোন দিয়ে কথা বলতো আমার সাথে, তাতে তার অনেক সমস্যা হতো, যার জন্য ও ঠিক মতো কথাও বলতে পারতো না। দেখা গেছে একদিন কথা হলে 2 দিন কথা হতো না আমাদের। ও খুব সকালে অনলাইনে আসতো আর অল্প সময়ের জন্য আসতো। একটা পর্যায়ে আমিও সকালে ঘুম থেকে উঠে ওর মেসেজের অপেক্ষায় থাকতাম। আমার সবকিছু পরিবর্তন হতে লাগলো। তেমন একটা বন্ধুদের সাথে আড্ডাও দিতাম না। সারাদিন বাসায় বসে ওর মেসেজের অপেক্ষা করতাম ওর সাথে একটু কথা বলার। ও সময় করে দিনে 2-3 বার অনলাইনে আসতো আর ক্ষণে ক্ষণে সময় করে আমার সাথে কথা বলতো। এভাবে মাসের পর মাস চলতে থাকলো। একটা পর্যায়ে আমি বুঝতে পারলাম ওর এভাবে আম্মুর ফোন দিয়ে কথা বলতে খুবই সমস্যা হয়। আমি তখন বাবা মার দেওয়া টাকায় নিজের খরচটা চালাই। সেই সময়টায় ওর জন্য কিছু করতে পারতেছিলাম না। তো ওরে আমি বলতেছিলাম, দেখো আমি হয়তো বেশি দিন স্টুডেন্ট থাকবো না, একটা সময় আমিও কিছু একটা করব, কিংবা কোনো একটা চাকরি বাকরি করব, আর আমার জীবনের প্রথম কাজের বা প্রথম বেতনের থেকে তোমাকে একটা ফোন কিনে দেব, অথবা কিছু টাকা দিব, তুমি সেটা দিয়ে একটা ফোন কিনে নিও। ও রাজি ছিল না। ভাবলাম দুজনে দেখা করব, কিন্তু আমি 8 মাস আগে থেকেই দেশের বাইরে যাওয়ার ট্রাই করতেছিলাম। ওর সাথে দেখা করার একদিন আগেই জানতে পারলাম যে অমুক তারিখ আমার ফ্লাইট। আমি আল্লাহর রহমতে সৌদিতে ঠিকঠাক ভাবে পৌঁছালাম। আমি চাকরিতেও জয়েন করলাম। বলতে বলতে চাকরির 1 মাস পূর্ণ হলো। জীবনের প্রথম কাজ থেকে বেতন পেলাম। তারপর ওরে বললাম এবার একটা ফোন কিনে দেই। ও কিছুতেই রাজি হচ্ছিল না। এটা নিয়ে অনেকদিন ওর সাথে রাগারাগি করলাম। একটা পর্যায়ে বোঝাতে বোঝাতে ও রাজি হলো। আর তখন আমার চাকরির 3 মাস পূর্ণ হলো। আমি প্রথম বেতন থেকেই ওর জন্য কিছু টাকা রেখে দিয়েছিলাম, যেটা দিয়ে ওকে একটা ফোন কিনে দিতে পারি। তারপর ওরে টাকাটা দিলাম। ও একটু ভীতু টাইপের, তাই পরিবারের অজান্তে ফোন কিনতে ভয় পাচ্ছিল, যার জন্য ওর আব্বুর কাছে বলল যে আমি কিছু টাকা জমাইছি, আমাকে একটা ফোন কিনে দাও। কিন্তু ওর আব্বু বলল পরে দিব। আর এই কথা শোনার পরে আমাদের মাঝে আবার ঝগড়া হয়। দেন আমি ওরে বলি যে আমাকে ব্লক করে দাও সবকিছু থেকে, এটাই আমাদের জন্য ভালো হবে। অতঃপর সে তার সব ধরনের কন্ট্যাক্ট থেকে আমাকে বঞ্চিত করে দেয়। ফেসবুক আইডি ডিলেট, জিমেইল এবং কি নাম্বারটাও বন্ধ। তো আমি ভাবছিলাম ও রাগ করছে হয়তো, তো আবার 2-3 দিন পর হয়তো আমাকে নক দিবে। কিন্তু ভাগ্য এতটাই খারাপ, সে আর কোনো ধরনের কন্ট্যাক্ট করার প্রয়োজনই মনে করেনি, আর তার সাথে যোগাযোগ করারও কোনো উপায় রাখিনি। তারপর 10 দিনের মাথায় তার নিউ একটা ফেসবুক আইডি পেলাম, যেটা থেকে দেখি সে আমাকে ব্লক করে রেখেছে। আমি সবসময় আপনাদের একটা জিনিসই বোঝানোর চেষ্টা করি, হয়তো এই কথা শুনতে শুনতে আপনাদের কানটাও নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি চাই অন্যের ভুলগুলো থেকে নিজেরা কিছু শিখুন। সবকিছু নিজেদের উপরে প্রয়োগ করে শিখতে গেলে জীবন কম পড়ে যাবে। আমার মনে হয় সম্পর্ক করার জন্য একটা বয়স দরকার, সেটা দুজনেরই। একজনের হলো আর আরেকজনের হলো না, এমনটাও কিন্তু ভালো না। সেই সম্পর্কগুলো বেশি দিন টিকে না। ভালো মন্দ বোঝার একটা বয়স আছে, তারপরে না হয় একজন আরেকজনকে ভালোবাসলেন। যতক্ষণ না নিজেদের ভেতরে এই রাগ অভিমান বোঝার ক্ষমতা হবে, ততদিন কোনো সম্পর্কই না স্থায়ী হবে না।